নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আবারও ফিরে এলাম ছোট একটি ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন জায়গায়। এখানে হচ্ছে আলিপুর সর্বজনীন দুর্গা উৎসব। এখানে তোমাদের আসতেই হবে, কারণ এখানে এত সুন্দর একটা থিম তৈরি হয়েছে। এখানে না আসলে, না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে। তোমরা এখানে আসো, এসে দেখো, তোমরা বোঝো কত সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে। সত্যি দুর্দান্ত থিম তৈরি করা হয়েছে। আর আমি এসে তো সত্যি মানে এক এক সময় ভাবি যে আমি প্রথমে গেছিলাম সুরুচি সংগ্রহ, কিন্তু সুরুচি সংগ্রহ আমাকে ঢুকতে দিল না, আমাকে অ্যালাউ করলো না। তার জন্য আমি এখানে এসেছি। এনারা যেহেতু আমি ইউটিউবার বলে এনারা আমাকে অ্যালাউ করলো। যাই হোক, আমি এনাদের কাছে সত্যি মানে অসংখ্য ধন্যবাদ জানাই এনাদেরকে। খুব সুন্দর, মানে থিমটা খুব সুন্দর তৈরি করেছে। আর এনাদের যে চিন্তা ভাবনা, চিন্তা ধারণা এত সুন্দর, সত্যি আমি হ্যাভ টু স্যালুট জানাই ওনাদেরকে। আর এখানে কিছু গেস্ট আসার কথা আছে, হয়তো এসেছে, সম্ভাবনা ওনারা চলে এসেছেন। বলেছিল যে এখানে কিছু গেস্ট আসবে, তার জন্য আমাকে মানে বাইরে, আমি শুধু বলেছিলাম যে বাইরে থেকে একটু ভিডিওটা করে চলে আসবো। ওনারা বললো যে হবে না। তাও আমি বললাম যে দেখুন, তখন আমার বললো যে আপনি কি ইউটিউবার? আমি কি হ্যাঁ, আমি ইউটিউবার। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, আমার চ্যানেলের নাম উড়ান পাখি। সবাই দেখো, সব পরিবার মিলে দেখো, আর সব পরিবার মিলে এখানে তোমাদেরকে আসতেই হবে, যেহেতু দিনটা খুব সুন্দর। আমাদের এই প্যান্ডেল চা পান নিয়ে, এবং শুধু চা পান নয়, চা পান নিয়ে যে চাপানোতর হয়েছে সারা বিশ্বে, মানে সেটা একদম চায়ের প্রথম সূচনা বা ইতিহাস, যেটা বৌদ্ধ ধর্মের বা চীন বা জাপান থেকে এসেছে, সেইখান থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত একদম জনসাধারণের মধ্যে সাধারণভাবে রোজকার মানে আনন্দ, দুঃখ, সমস্ত রকম ইমোশনস নিয়ে যে চা, সেই চা নিয়ে এই প্যান্ডেল। এখানে চায়ের বিভিন্ন টার্মিনোলজিও আছে। আপনারা যদি দেখেন বাইরে থেকে দাঁড়িয়ে, মানে চা বৌদ্ধ ধর্মের কোন ইডিওগ্রাম থেকে এসছে সেখান থেকে শুরু করে চায়ের মানে বাঙালিয়ানায় চা, সেখানে মানে বাংলার সিনেমা মহল থেকে শুরু করে সাহিত্য মহল সবাই আছেন। এবং তারপরে আপনারা দেখবেন একটা অদ্ভুত টানের ট্রানজিশন, যেখানে আপনার বৌদ্ধ মনেস্ট্রির দিকে আমরা এগিয়ে যাব, একটা বৌদ্ধ চৈত্য। তারপরে আমরা চলে যাব সেই গর্ভগৃহে, যেখানে আমাদের মাতৃ প্রতিমা আছেন, এবং সেই প্রতিমা থাঙ্কা পেন্টিং এর আদরে তৈরি। এই প্যান্ডেল, তার জন্য চা খেতে খেতে দেখতে আসতে হবে এই প্যান্ডেল। ধন্যবাদ। আমার নাম নীলাদ্রি দাস, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। আমি আর্ট ইন্টারপ্রেটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনারা দেখলে বুঝতে পারবেন এর ছোট ছোট ডিটেইলস গুলো আর কি। দেখলে এবার প্রথম থেকে শুরু করে শেষ, এখানে প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টস এখানে যা আছে, সেখানে প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে। এবং শুধু মানে না, তার ভেতরে মানে এক মানে অনেকটা একটা মানে রিসার্চ একটা আছে আর কি, অনেক ডেপথ রিসার্চ আছে। তার জন্য আসতে হবে এবং দেখতে হবে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবার থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলে এসেছি আলিপুর। আলিপুর হচ্ছে নতুন একটা ক্লাবে, মানে ক্লাবটার নাম আলিপুর সর্বজনীন ক্লাব, দেখতেই পাচ্ছ। আর এখানে আজকে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য এখানে ভেতরটা ঢুকতে দিচ্ছে না, তো আমি ভেতরটা ঢুকছি না। তো বাইরে থেকে ভিডিওটা করছি, যতটা পারছি বাইরে থেকে করে নিচ্ছি, চেষ্টা করছি বাইরে থেকে যতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে যতটা দেখানো যায়। তো যাই হোক, এখান থেকে দেখুন, যতটা পারছি ততটা চেষ্টা করছি। এটা হচ্ছে আলিপুর সর্বজনীন ক্লাব। তো এই থিমটাকে সেটা কেউ বলছে না, বলছে, কেউ বলছে চা পানি, কেউ বলছে দেখতেই পাচ্ছ চাওয়ালার যে ভিডিও, মানে চাওয়ালা যে চা নিয়ে যাচ্ছে, সেই নিয়ে একটা থিমটা তৈরি হয়েছে। চিত্রবাবুর দোকান, হ্যাঁ।
থিমটা হচ্ছে চিত্রবাবুর চায়ের দোকান। আর এখানে থিমটা খুব সুন্দর করেছে। 25 তারিখ থেকে ওপেনার হবে, যে যত পাবে 25 তারিখ থেকে এসে ভিডিওটা করতে পারবে। কারণ আমি হচ্ছে ভেতরে ঢুকছি না, ওনারা বললো ভেতরে ঢুকতে পারবে না, তুমি এখান থেকে করতে পারো। জাস্ট আমি এখান থেকে হচ্ছে ভিডিওটা করছি। কিন্তু প্যান্ডেলটা দুর্দান্ত করেছে, থিমটাও খুব সুন্দর, অসাধারণ থিম করেছে। দেখতে পাচ্ছি ম্যাডামরা আছেন, ওনারা স্বাগতম জানাবে, যারা আসবে তাদেরকে স্বাগত জানাবে। আর এখানে যে ভেতরে প্রোগ্রাম চলছে বলছে, খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে, কিন্তু ঠাকুরগুলো মুখগুলো তো মানে দেখাও সম্ভব হচ্ছে না, যেহেতু দেখাটা সম্ভব হচ্ছে না। যাক, যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। মানে যতটা পারছি এটা তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আর লেখার হচ্ছে বসন্ত কেবিন, শতাব্দীর পথে বসন্ত কেবিন। তারপরে আছে চিত্রবাবুর দোকান। কিছু কিছু থিম আছে দেখতেই পাচ্ছ। আর আমি হচ্ছে বেশিক্ষণ ওখানে থাকবো না, আর ভিডিওটা আমি করছি যেহেতু ওনারা যথেষ্ট ভালো আমার রিকোয়েস্টটা রেখেছেন, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলবো। তো দেখতে পাচ্ছ মানে চলে এসেছে, আমারও এক্ষুনি বেরোতে হবে, আমিও চলে যাচ্ছি। খুব সুন্দর করেছেন, এই যে দারুণ করেছে, মানে এত সুন্দর। এটা হচ্ছে আলিপুর সর্বজনীন দুর্গা উৎসব। তো এখানে আমি প্রথমবার এসেছিলাম। চেতলা আমার যাওয়ার কথা ছিল, সুরুচি সঙ্গে গেছিলাম, সুরুচি সঙ্গে গিয়ে আমি হচ্ছে করতে পারিনি। ওখানে হচ্ছে তোমার বন্ধ, মানে ভেতরে কাজ চলছে কিন্তু বাইরে থেকে ঢুকতে দেবে না। যাক, আজকে এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা অপেক্ষা করো। ওকে, বাই, টাটা। কষ্ট করে এখানে এসেছি, আর এনারা জানে না যে আমি একজন ইউটিউবার। বলেছি যখন, তখন এনারা বলছেন যে ঠিক আছে তুমি ঢুকে যেতে পারো। তো আমি এখানে এসে ভিডিওটা করেছি। আর কিছু মানে একটা দাদার সাক্ষাতে অনেক কিছু জানা হলো, অনেক কিছু বোঝা হলো যে এই থিমটা কিসের ভিত্তিতে করা হয়েছে। উনি সবকিছুই বললো, ডিটেলস তোমাদেরকে সবকিছুই বলবো যে কিভাবে হয়েছে না হয়েছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারবে, জানতে পারবে এবং বুঝতে পারবে। আর এই এই যে মানে ঠাকুরগুলো আছে, রাম লক্ষ্মণ সীতা, তারপরে এই পাশে যে ঠাকুর, সব মানে তোমার মার্বেল পাথরে সব তৈরি, খুব সুন্দর। মানে এখানে থিমটা সত্যি খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে। আর এই যে মানে এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর থিমটা দেখো, এত সুন্দর লাগছে, মানে অসাধারণ যাকে বলা যায়। তোমরা এখানে এসে তোমরা দেখতে পারবে এই মানে এই থিমটা কত সুন্দর করা হয়েছে। আর এটা রাজস্থানী নিয়ে এখানে চাওয়ালা, মানে চায়ের সম্বন্ধে কিছু বলা হয়েছে আর কিছু তুলে ধরা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে, অসাধারণ, মানে এত সুন্দর মানে বলার মতো না। এটা আলিপুর সর্বজনীন দুর্গা উৎসব, যেখানে মানে এই যে চাওয়ালার যে দেখো বলে যেগুলো মানে করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, মানে যাকে বলা যায় মানে এক কথায় মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করেছে থিমটা, অসাধারণ কাজ। আর এই যে দেখতেই পাচ্ছ রবীন্দ্র ঠাকুর, তারপরে গান্ধীজি, মানে কিছু কিছু দেখো, মানে সত্যি খুবই সুন্দর লাগছে, মানে অসাধারণ
দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু আমি এখানে এসে প্রথমত ওনারা ঢুকতে দেয়নি, তারপর যখন জানতে পারলো যে আমি একজন ইউটিউবার, তখন ওনারা ঢুকতে দিয়েছে। আর সত্যি দেখো কাজগুলো অসাধারণ, চোখ ফেরানোই যাচ্ছে না। এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ওয়ালের ডিজাইন গুলো, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তোমরা দেখতে এসো, তোমাদের আসতেই হবে এরকম একটা জায়গায়। যে এত সুন্দর সুন্দর কাজগুলো করা হয়েছে, সত্যি মুগ্ধ করার মতো। এখানে ওনারা প্রথমে আমাকে ঢুকতে দিচ্ছিল না, যখন জানতে পারলো যে আমি একজন ইউটিউবার, আমি ইউটিউব করি, তো তখন ওনারা আমাকে ঢুকতে দিয়েছে। তার জন্য অনেক ধন্যবাদ ওনাদেরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে ঢুকতে দিয়েছেন। অনেকক্ষণ পরে ওনারা আমাকে ঢুকতে দিয়েছে, তার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। এত সুন্দর একটা থিম আছে, এত সুন্দর কাজ, খুব সুন্দর, খুব সুন্দর, অসম। আর এখানে দেখো প্রত্যেকটা আর্টিস্ট, সব মূর্তিগুলো, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা বৈজ্ঞানিক, সবারই মূর্তি আছে এক এক করে। দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পারবে। তোমরা যখন 25 তারিখে পরে তোমরা যখন আসবে, তোমরা সবই দেখতে পারবে। এত সুন্দর জায়গা একটা, খুব সুন্দর, খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। আর জায়গায় জায়গায় তোমরা দেখতে পারবে সবাই চায়ের একটা উল্লেখ করা হয়েছে। সেসব জায়গায় দেখতে পারবে চা, চায়ের সম্বন্ধে কিছু একটা বলা হয়েছে, তাই সেই নিয়ে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে বুদ্ধদেব মনে হয়। যাই হোক, এর সম্বন্ধে আমি সেটা কিছু জানি না, তাও তোমাদেরকে বলছি। দেখো এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে, যে থিমটা হয়েছে, অসাধারণ। ঠিক আছে, তোমাদের দেখতে আসতেই হবে। তোমরা দেখে বুঝবে যে হ্যাঁ কি সুন্দর থিম করেছে। আর মা দুর্গা প্রতিমার মুখটা, এই যে দুর্গা প্রতিমাটা দেখছো কত সুন্দর লাগছে, দেখো। এই থিমটা অসাধারণ করেছে। মায়ের যে মূর্তিটা, মায়ের যে থিমটা খুব দারুণ করেছে। এখানে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা, এত সুন্দর একটা প্যান্ডেল করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা জায়গায় মূর্তিগুলো দেখো কত সুন্দর করেছে, খুব সুন্দর, অসম। দেখো বলে অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে। এটা যে ওনারা বললো আলিপুর সর্বজনীন দুর্গা উৎসব, দুর্গা পুজো কমিটি। দেখতে পাচ্ছ, আমি তো সত্যি এখানে এসে প্রথমত ওনারা আমাকে ঢুকতে দেয়নি। ওনারা বললো হবে না, হবে না, তারপরে ওনারা আমাকে ঢুকতে দিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে, বারবার করে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আমাকে দেখে ওনারা এতটা সম্মান করলো, এতটা রেসপেক্ট করলো, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি ওনাদের দেখে। আর এই হচ্ছে দেবী দুর্গা। কারণ এই যে নিচে দেখো ছোট্ট ছোট্ট পুতুল গুলো দেখতে পাচ্ছ তোমরা, নিচে যে ছোট ছোট পুতুল গুলো দেখতে পাচ্ছ, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক আছে। এখানে যে নিচের ছোট্ট ছোট্ট পুতুল গুলো তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওদেরকে। আর তার মা এই যে অসুরের উপর দাঁড়িয়ে আছে, অসুরকে নিধন করছে, দেখতেই পাচ্ছ। এই যে মায়াদেবী মুখ, খুব সুন্দর মুখটা হয়েছে দেবী। আর দেবী মাথার উপর আছে স্বয়ং মহাদেব।
দেখতেই পাচ্ছ তোমরা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মূর্তিগুলো সত্যি অসাধারণ, মুগ্ধ করে দেওয়ার মতো। আর যেসব ওয়ালে ওয়ালে দেখো মানে যে কার্টুন গুলো তৈরি হয়েছে সত্যি খুবই সুন্দর কার্টুন গুলো তৈরি করা হয়েছে। আর আমার তো সত্যি কথা বলতে এখানে এসে তো আমার সত্যি খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগবে না লাগবে আমি তো বলতে পারবো না। যাও, তো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখো, তোমরা আসো, এখানে এসে দেখে যাও কেমন লাগছে, তখন তোমরা বলবে যে হ্যাঁ সত্যি। আর এটা সত্যি কথা বলতে একটা চা নিয়ে থিমটা তৈরি করা হয়েছে। এই যে দেখো, এখানে আছেন সুচিত্রা সেন, আছেন আরো অনেকে আছেন, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি আমি একজন ইউটিউবার, আমাকে হচ্ছে মানে চ্যানেল থেকে এসছেন। কোন চ্যানেল থেকে? আমার চ্যানেল আছে, আমার উড়ান পাখি চ্যানেল থেকে। হ্যাঁ, কিছু বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। যাও, দেখে ভালো লাগলো স্যার, আপনাদের এই থিমটা সত্যি খুবই ভালো লাগলো আমার। আপনারা যে এই থিমটা করেছেন সত্যি খুবই ভালো লাগলো। হ্যাঁ, খুব দারুণ লাগলো, মানে আমি সত্যি নিজেকে ধন্য মনে করলাম যে এত সুন্দর একটা থিম তৈরি করেছেন। সব হাতে আঁকা না? হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, সবই হাতে আঁকা। আর এই যে ওয়ালে গুলো সবই হাতে আঁকা না? তার জন্য ধন্যবাদ। মানে আমি এসে সত্যি প্রথমে ওনারা আমাকে বলেছিল, তখন আমি বললাম যে দেখুন আমি একটা ইউটিউবার চ্যানেল থেকে এসেছি, আমাকে প্লিজ একটু যদি ভিডিও করতে দেন তাহলে খুবই ভালো হয়। তখন ওই দাদারা বলে যে ঠিক আছে গিয়ে দেখে এসো। সব উনি বললো, শুনতে পেলে সব হাতে আঁকা, এই সব পেন্টিং, হাতে আঁকা পেন্টিং, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পেন্টিং করেছে। এখন আমি এসেছি, এত সুন্দর একটা পেন্টিং দেখে আমার আর এখান থেকে যেতে আর ইচ্ছা করছে না। তাও কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, বুঝতে পারলে, আমাকে তো যেতেই হবে, কিছু করার নেই। তো যাও, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর যে ওয়ালে ওয়ালে দেখতে পাচ্ছ মানে চিত্র কাঠামো গুলো খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে যাকে বলা যায়। আর এই দাদাটা তো বলেই দিলে তোমরা জানতে পারবে, দেখতে পারবে এবং বুঝতে পারবে। এই যে দেখো একটা প্লেন, পুরো গেটের সামনে যে প্লেনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর কিছু কিছু থিম আছে সত্যি খুবই সুন্দর। ওই যে দাদা দিদি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওনারা বললো কিছু, শুনলে তোমরা যে ভিডিওটা তোমরা শুনতে পারবে, জানতে পারবে এবং বুঝতেও পারবে। আর এখানে চা নিয়ে দাদাটা বললো, চা নিয়ে কিছু কথা বলা হয়েছে, চায়ের সম্বন্ধে কিছু বলা হয়েছে, যে বাইরে বিদেশে যেসব চায়ের মানে এগুলো আছে সেগুলো নিয়ে মানে কিছু কথা ওনারা বললো, শুনলে তোমরা। তো শুনে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা সত্যি, আগেও বলেছি এখনো বলছি, তোমরা আসো, এসে দেখে যাও কত সুন্দর লাগছে এই জায়গাটা। তোমরা নিশ্চয়ই চেনো উৎপল দত্ত, চায়ের কাপ হাতে নিয়ে। আর ইনি হচ্ছেন কে বলুন তো? আমাদের সব থেকে বড় প্রিয় নায়ক, মহানায়ক উত্তম কুমার। আর এগুলোকে আমি সঠিক চিনিও না, জানিও না, বলতে পারবো না এনারা কারা। তো যাও, তোমরা হয়তো চিনতে পারবে, তোমরা যারা চিনবে, যারা জানবে তারা কমেন্ট করবে যে তোমরা এনাদেরকে তোমরা চেনো কিনা। প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা এনাদেরকে চেনো কিনা। আর এই যে তিনি হচ্ছেন রবি ঘোষ, দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই চিনতে পারবে রবি ঘোষ। তো তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন রবি ঘোষ। আর সবাইকে দেখালাম, দেখতে পাচ্ছি কি খুব সুন্দর করা হয়েছে।
মানে সম্পূর্ণ থিমটা চা নিয়ে করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আলিপুরের যে মেন গেট, একটা প্লেন তৈরি করা হয়েছে সর্বজনীন দুর্গা উৎসব। প্লেনটা দেখে নাও তোমরা, শুধু দেখেছো। আমি চলে এসেছি আলিপুরে, ঠিক আছে। আর এখানে এসে আমার সত্যি খুবই ভালো লাগলো। আজকে ভিডিওটা তোমরা প্লিজ দেখো, দেখে তোমরা জানিও। তো আজ এই পর্যন্ত। জুয়েলারি মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ, খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে। আপনি কি কাকা, আপনি এখানকার মেম্বার? ও, এই প্যান্ডেলটা কি এবার পুজোর নতুন হচ্ছে? এর আগে কি হয়েছিল? এর আগে হয়েছিল সংকল্প। আর এটা হচ্ছে চা নিয়ে করাটা হয়েছে না? হ্যাঁ, ওই একটা দাদা আমাকে বললো যে এটা চা নিয়ে, মানে চায়ের ব্যাপারে এসব নিয়ে চা নিয়ে হয়েছে। ভালো হয়েছে, আপনাদের থিমটা সত্যি খুবই ভালো লাগলো। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন একটা জায়গায়। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই, টাটা।